ভাল লাগে না। কেন রে ভূতু, আবার তোর কি হলো? কিছুই তো হচ্ছে না, এই জন্যই তো ভালো লাগছে না, সবকিছু কেমন একঘেয়ে লাগছে। ঠিক বলেছিস রে ভূতু, বলতে চালতেও আজকাল কেমন চুপচাপ হয়ে গেছে। ওই দেখ, জঙ্গলের দিক থেকে একটা লোক আসছে। তাই তো, কিন্তু একে তো আগে কখনো দেখিনি। ঠিক বলেছিস ভূতু, এই লোকটাকে আমিও তো কখনো দেখিনি। অন্য কোনো গ্রামের লোক হবে হয়তো। সে হতেই পারে, কিন্তু একা একা জঙ্গলে কি করতে গেছিল? আমাদের জানতে হবে লজেন্স দাদা, যদি কাঠের চোরা কারবারির লোক হয়। ঠিক বলেছিস ভূতু। আপনি কি ফুলপাহাড়ি গ্রামে থাকেন? আপনাকে তো কখনো দেখিনি। আমার নাম শিবু, আমি খুব গরিব। গ্রামে যেটুকু জমি জমা ছিল বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করে দিতে হয়েছিল, তবুও বাবাকে বাঁচাতে পারলাম না। আর এর 6 মাস পরে মাও অসুস্থ হয়ে পড়লো। মাকে সুস্থ করতে গিয়ে নিজের ছোট্ট কুড়ে ঘরটাও বিক্রি করে দিতে হলো, কিন্তু মাকে আর বাঁচাতে পারলাম না। আহারে, কত কষ্ট পেয়েছে বেচারা। তারপর আর কি, মনের দুঃখে ঠিক করলাম সন্ন্যাসী হয়ে যাব। তারপর এক সকালে একটা ছোট্ট পুটলিতে কয়েকটা জিনিস নিয়ে জঙ্গলের পথে হাঁটা দিলাম। কেউ আছো কেউ? একটু সাহায্য করতে পারো কেউ? হ্যাঁ, কি একজন চেঁচাচ্ছে? আছো? মনে হয় কোনো বিপদে পড়েছে, দেখি তো গিয়ে। কে আছো? কে আছো? আমার সাহায্য করো। কে আছো? ওরে বাবা, এ আবার কেমন মানুষ? দেখেই তো ভয় লাগছে। এই যে শুনছো? আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। দেখো না আমি কিভাবে পেঁচিয়ে গেছি, দেখো। করছি, কিন্তু তুমি কে? আমার নাম দুই শিঙা। আমাকে দেখে ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। কি আরাম। ও ঘাটটা ব্যথা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি না সাহায্য করলে না জানি আমাকে কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো। ঠিক আছে, আমি তাহলে যাই। সে কি যাবে মানে? দাঁড়াও। এই নাও, এটা ধরো। হাঁড়ি? হ্যাঁ, হাঁড়ি। তবে এটা যে সে হাঁড়ি নয়, এটা হলো টাকার হাঁড়ি। এটা থেকে তুমি যত খুশি টাকা পেতে পারো। যত চাও তত টাকা পাবে। হ্যাঁ, এরকম আবার হয় নাকি? মানুষের দেহে মোষের মাথা কখনো দেখেছ? না তো। আর মোষের মাথায় হরিণের সিং। তাহলে এখন দেখছো তো? সেই রকম এই হাড়িটার থেকেও দেখবে
ঠিক টাকা বেরোবে। যখন যত টাকা চাইবে তখন তত টাকাই পাবে। তবে তবে খুব সাবধানে রাখবে, বুঝতে পারলে? যাই, এখন এখন আমি চলি। দর্শিনা যখন বলেছে তখন নিশ্চয়ই টাকা বেরোবে। তবে একবারে বেশি টাকা বের করা যাবে না, রাখবো কোথায়? যখন যত টাকা লাগবে তখন তত টাকা বের করলেই হবে। ওই তো একটা মিষ্টির দোকান। ইস, কতদিন খাইনি। যাই, আগে ওখানে বসে কটা মিষ্টি খেয়ে নি, তারপর কি করব ভাবা যাবে। কি চাই? হ্যাঁ, মিষ্টি দিন তো, দুটো রসগোল্লা, দুটো সন্দেশ আর দুটো জিলিপি। এবার তো টাকার ব্যবস্থা করতে হবে, কিন্তু দোকানদারটা তো এদিকেই চেয়ে আছে। হাঁড়ি হাঁড়ি, আমায় 10 টাকা দেবে? এ তো সত্যি সত্যি টাকা। উফ, একটু বেশি খাওয়া হয়ে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আরে আরে, আমার হাঁড়ি! হে বাবা, হাঁড়িটা তো ফুটো হয়ে গেল। এবার কি হবে? জাদু হাঁড়ি কি আর ফুটো হলে টাকা দেবে? ইস, আমি যদি আর কিছু টাকা আগে থেকে চেয়ে নিতাম। ইস, আচ্ছা, এই ফুটোটা যদি সারিয়ে নিই তাহলে তো টাকা আসতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেই ভালো। যাই, কামারের বাড়িতেই যাই। হ্যাঁ, ও কামার ভাই, আমার এই হাঁড়িটাতে একটা ফুটো হয়েছে, একটু সারিয়ে দেবে গো? আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আজ আর হবে না গো। তুমি বরং এখানে রেখে যাও, কাল এসে নিয়ে যাও। না না না, রেখে দিয়ে যেতে পারবো না ভাই, তুমি আমার সামনেই করে দাও না বাবু। দেখছো না হাতে এত কাজ রয়েছে, তুমি না হয় কাল নিয়ে এসে যাও। এই তো একটুখানি কাজ, ছোট্ট একটা ফুটো, করে দাও না ভাই। এতই যখন ছোট, তাহলে নিজের হাতে করে নিলেই তো পারো। তখন থেকে আমি বিরক্ত করে চলেছো। এই বাক্সটা সারালে আমি 5 টাকা পাবো, আর তোমার এই ছোট্ট কাজটা করে কত টাকা পাবো বলো দেখি? টাকার কথা ভেবো না, আমি তোমায় 50 টাকা দেবো। কি করলে? ওই ছোট কাজটার জন্য তুমি আমায় 50 টাকা দেবে? কেন বলে তো, এই হাঁড়িটাতে এমন কি আছে গো? আছে আছে, অনেক কিছুই আছে। বলছো? একটু ভালো করে বুঝিয়ে বলো দেখি বাবু, আমার না মাথায় কিছু ঢুকছে নেকো। বলছি, কিন্তু তুমি যেন আবার 5 কান করো না যেন। ও হ্যাঁ, কত সময় কথা। এটা হলো জাদু হাঁড়ি। হ্যাঁ, এর কাছে যত টাকা চাইবে তত টাকা পাবে। কি টাকা? তুমি আমার কাজের সময় এইসব নিয়ে ঠাট্টা করছো? এই বেরো তো এখান থেকে, বেরো। হারুক আমাকে তুমি বোকা পেয়েছো? হ্যাঁ, সত্যি বলছি গো, আমি নিজেই আজকে প্রমাণ পেয়েছি। লোকটা কি সত্যি বলছে? কিন্তু এরকম কখনো হয় নাকি? লোকটাকে দেখে তো ঠক যাচ্ছেরও মনে হচ্ছে না বাবু। কি করি? আমার কথা বিশ্বাস করছো না তো? আমি তোমায় হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। আর এটা সারানো হয়ে গেলে তার তোমাকে লাগবে না বাপু, আমি নিজেই যাচাই করে নেব। আর প্রমাণ পেলে আজকে তোমার হাতে তুলেই দেব না। ও জ্বালিয়ে মারলে। কি বিচ্ছিরি ভাবে ছেঁদা হয়েছে দেখো। হাতুড়ি পিঠে হবে না বুঝলে, ওই ভেতরে গিয়ে ঝালাই করতে হবে। তুমি না হয় এখানে বসে হায়া, হ্যাঁ আমি একটু ভেতরে গিয়ে সারিয়ে আনি। এই হয়ে গেছে, এবার দেখা যাক টাকার হাঁড়ি কেমন কাজ করে। টাকার হাঁড়ি, ও টাকার হাঁড়ি, আমার এক্ষুনি না 1000 টাকা চাই। আরে দেখি, এ তো সত্যি সত্যি টাকা বেরোচ্ছে। রে বাবা, এ তো সত্যি কথা বলছিল লোকটা। রে বাবা, কত টাকা? কত টাকা? পুরো 1000 টাকা আমার, এটা আমার। ওই গো, ঝালাই হলো গো কামার দাদা।
হ্যাঁ, এই আসছি গো, আসছি, একটু দাঁড়াও। কিন্তু এই হাঁড়িটা তোকে দেওয়া যাবে না। কি করি এই তো টাকার হাঁড়ি বদলে এইটা দিয়ে দিই। এই হাড়ু কামড়ের বুদ্ধি তো আর জানে না। এই নাও তোমার হাঁড়ি। এইটা আমার হাঁড়ি? এত চকচকে তো ছিল না। এইটা হলো হাড়ু কামারের হাতের গুণ গো। ঝালাই করে হাঁড়িটাকে পালিশ করে দিলাম, বুঝলে? কেমন লাগছে বলো? সত্যি দারুণ। দাঁড়াও, এবার টাকাটা চেয়ে নিয়ে তোমার মজুরিটা দিয়ে দিই। আরে না 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 না, এতটুকু কাজের জন্য তোমার কাছে কি মজুরি নেব বলো দেখি? ভাই ছাড়া ওসব দিতে হবে না। আরে না, তা বললে কি হয় নাকি? আর তাছাড়া তুমি টাকার হাঁড়ির কামাল দেখবে না? আরে না, ও সব দেখে আমার কাজ নেই বাবা। তুমি যখন বলছো তখন তোমার কথাই মানছি। আর শোনো না, এই টাকার হাঁড়ির কথা কাউকে বলো না জানো, হ্যাঁ? কার মনে কি আছে বলা তো যায় না, সবাই তো আর আমার মতো ভালো নয়। এটা একেবারে ঠিকই বলেছো। তাহলে আজ আমি আসি দাদা। হ্যাঁ, এসো। আমার ঘর। এবার এই টাকার হাঁড়িটা থেকে টাকা নিয়ে আমি আমার ঘরটা আবার কিনতে পারবো। টাকার হাঁড়ি আমায় 1000 টাকা দেবে। হ্যাঁ, এ কি? আলো তো জ্বলছে না। এ কি? কিছুই তো হচ্ছে না। দেখি তো হাত ঢুকিয়ে। যা, এ কি? টাকা বেরোচ্ছে না কেন? টাকার হাঁড়ি, আমায় 10টা টাকা দাও। এবার কি হবে? আমি তো আর আমার ঘর ফেরত পাবো না। আমি আর আমার ঘর ফেরত পাবো না। তারপর আপনি কামারের বাড়ি যাননি? গিয়েছিলাম তো। কি গো, কামার কি বললো? কি আবার বলবে, দেখলাম কামারের বাড়িতে উৎসব হচ্ছে, এলাহি খাওয়া দাওয়া চলছে। আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কি দুষ্টুরে বাবা! তাই আমি জঙ্গলে 2 সিংহাকে খুঁজে বেড়াচ্ছি, যদি আবার অমন একটা হাঁড়ি পাই। শুনুন, 2 সিংহাকে খুঁজে লাভ নেই, তার থেকে বরং ওই কামারের কাছ থেকেই হাঁড়িটা উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে? ওই হারু কামার তো আমাকে কাছেই ঘেঁচতে দেবে না। ওকে বিকেলে দেখা করতে বলো গো লজেন্স দাদা। আচ্ছা শুনুন, আপনি আজ বিকেলে ফুলপাহাড়ির বড় মাঠে আমাদের সঙ্গে দেখা করুন। ততক্ষণ আমরা একটু আলোচনা করে নি বরং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই শিবু কাকাকে তো একটা ম্যাজিক হাঁড়ি এনে দিলেই হয়। কি রে ভুতু, তুই পারবি না? তা হয়তো পারবো, কিন্তু সেটা করলে তো আর কামারটার কোনো শাস্তি হবে না। কিছু কাজ না করে অন্যের পুরস্কার পাওয়া জিনিস নিজে ভোগ করবে, এটা তো একদম ঠিক নয়। একদম ঠিক বলেছিস ভুতু। শিবু কাকা গরিব মানুষ, তাকে ঠকিয়ে তার হাড়িটা এভাবে নিয়ে নেওয়াটা খুব অন্যায় হয়েছে। কিন্তু ভুতু, তুই কি করবি সেটা ভেবেছিস? ভেবেছি। এই কি করবি ভুতু? নাটক! হারু কামার যেমন নাটক করে হাড়িটা নিয়েছে, আমরাও তেমনি নাটক করেই হাড়িটা উদ্ধার করব। আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভুতু। দাঁড়াও, আমি সবাইকে সবটা বোঝাচ্ছি, একটু দাঁড়াও। ফুসফুস লেমন জুস। হ্যাঁ, এই তো কামার শালা রে, এখানে কি হবে? বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। সবাই বুঝেছিস? তাহলে আমি গাব্বু লজেন্স দাদা চললাম হারু কামারকে নিয়ে আসতে। ততক্ষণ রানী, তুই এসআরকে নিয়ে নতুন কামারকে নিয়ে আয়। ফুসফুস লেমন জুস। এক গরুর গাড়ি ভর্তি বাসনপত্র চলে আয় তো প্লিজ। আরে বাস,
বাসনগুলো তো পুরো সোনার মনে হচ্ছে। এগুলো মোটেই শোনার নয়, কথা কম বলে গাড়িতে উঠে বস। চলো গো লজেন্স দাদা, শুনলি তো কোথায় যেতে হবে? তাহলে তাড়াতাড়ি দেখে শুনে নিয়ে যাস, বুঝলি? লজেন্স দাদা, গরু বন্ধুরা যখন এখানে এসে থামলো, তার মানে এটাই ওই হারু কামারের বাড়ি। কি পেল্লাই বাড়ি বানিয়েছে দেখেছিস? চলো ভেতরে ঢুকি। হারু জেঠু, ও হারু জেঠু, হারু জেঠু। এই এই কে রে তোরা? হ্যাঁ, এখানে চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, কি ব্যাপারটা কি? তুমি তো হারু কামার, তোমার ঘরে নিশ্চয়ই অনেক লোহার জিনিস আছে, দেবে আমাদের, আমরা টাকা দিয়ে কিনবো। কে কি কি হ্যাঁ, কি জিনিস চাই শুনি? হ্যাঁ, যা খুশি, ভাঙা চোরা নতুন যা খুশি, পুরনো হোক তাতেও ক্ষতি নেই, শুধু লোহার হলেই হলো। ব্যাপার, পয়সা দিয়ে ভাঙা জিনিস কিনতে চাইছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দেবেন আমাদের? দিতে পারি, কিন্তু ভাঙা লোহার জিনিস দিয়ে কি করবে বলো তো? আরে কাউকে বলো না, তুমি ভালো লোক তাই তোমাকে বলছি। কি? আমরা একটা জাদু হাতুড়ি পেয়েছি, ওটা দিয়ে লোহার জিনিস পেটালেই সোনা হয়ে যাবে। হ্যাঁ, কি বলছো গো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। ওই দেখুন না, আমাদের গরুর গাড়ির ভেতরে সব লোহার জিনিস সোনা হয়ে গেছে। হ্যাঁ? আরে বাস, এ তো অনেক সোনা। এই একটা কথা বলি, হ্যাঁ, তোমাদের যত ইচ্ছে লোহার জিনিস আমার দোকান থেকে বিনি পয়সায় নিয়ে যাও, কিন্তু তার আগে আমি হাতুড়িটা একবার নিজের চোখে দেখতে চাই। ইস, নিজেটা লোভী, আবার অন্যদেরও লোভী ভাবছে। হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার, চলুন না আমাদের সাথে। কই কই, কোথায় 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 সেই হাতুড়ি? দেখি দেখি হাতুড়িটা কোথায়? আসুন আসুন, আমাদের সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখি দেখি এই হাতুড়ি কেমন লোহাকে সোনা করতে পারে, দেখি একবার। নিন, এবার মারুন। হাতুড়ি বন্ধু, এই লোকটা খুব দুষ্টু। শিবু কাকার টাকার হাড়ি নিয়ে নিয়েছে, ফেরত না দেওয়া পর্যন্ত তুমি চলেই যাবে। হ্যাঁ, কোথায়? কিন্তু কিছু হচ্ছে না তো। কি হলো? সোনা তো বেরোচ্ছে না। আর একটু চেষ্টা করুন। না, আর পাচ্ছি না গো, হাঁপিয়ে গেছি। এই সব মিথ্যাবাদীর দল, আমাকে ঠকাচ্ছ। থাম বলছি। এই আমার হাত হয়ে তুই আমার কথা শুনবি না? কি রে? তার মানে এগুলো ইচ্ছে করে করা হয়েছে, আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। আমি এইভাবে হাতুড়ি নিয়ে চলে যাব, হাতের মধ্যেই হাতুড়ি থাকবে, বুঝবে তখন? জয় চৌকি, শিবু কাকার হাড়ি ফেরত না দেওয়া পর্যন্ত তুমি ওই দুষ্টু কামারটাকে কিছুতেই উঠতে দিও না। প্লিজ। আরে ছেড়ে দে আমায়, বলছি রে, ছেড়ে দে। এগুলো সব তোর দুর্বুদ্ধি, আমি বেশ বুঝতে পারছি এবার। ওরে দুষ্টু, আমাকে ছাড়, আমাকে এরকম করিস না বাবা। ছেড়ে দেব, আগে শিবু কাকার টাকার হাড়ি ফেরত পাই। কিসের হাড়ি? হ্যাঁ, কিসের হাড়ি? ওই হাড়ি তো আমি ওকে ফেরত দিয়ে দিয়েছি। কি মিথ্যুক রে বাবা। বেশ, তাহলে তুমি এখানেই থাকো, আমরা চললাম। না, আমাকে ছেড়ে দাও, আমার হাতে খুব ব্যথা করছে, আমি উঠতেই পারছি না। হাতুড়ি পেটানো বন্ধ হচ্ছে না, কিছুটাই বন্ধ হচ্ছে না। আমাকে ছেড়ে দাও, আমার খুব শিক্ষা হয়েছে বাবা। তাহলে আগে হাড়ি ফেরত দাও। ঠিক আছে, আমি তো যেতে পারবো না। কেউ একজন আমার বাড়ি গিয়ে আমার ওই চাকরটাকে বলো, শোয়ার ঘরের আলমারির ওপরে তাকে যে হাঁড়িটা আছে ওইটা দিতে বলো, আমি চেয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি।
এই নাও শিবু কাকা, তোমার টাকার হাঁড়ি। দেখলে তো অন্যের জিনিস জবরদখল করার ফল কি হলো? তুমি আমায় ক্ষমা করে দিও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আরে কখনো এমন হবে না, আমি না বাড়ি যাব। ঠিক আছে, এরকম কাজ আর কখনো করো না কিন্তু। ফুসফুস কুশ 11 চুষ, ফুসফুস কুশ 11 চুষ। না বাবা, আর কোনোদিন করবো না, আর লোভ করবো না। আমি এখন যাই। তোমরা আমার যে উপকার করেছো সে কথা আমি জীবনেও ভুলবো না। শুধু তুমি কেন, হারু কামারও এই পঞ্চপাণ্ডবের কথা কোনো দিনও ভুলবে না। এসো ভালো কি বসো ঘরে, এসো ভালো কি বসো ঘরে। আরে গদাই লস্কর না বাবা, আবার গান গাইতে গাইতে আসছে, মনে খুব আনন্দ মনে হচ্ছে। কি গো, কোথায় যাচ্ছ ব্যাগপত্র নিয়ে? আরে গাব্বু বাবু যে, বাবা গাব্বু বাবু, এত সম্মান, নিশ্চয়ই খুব ভালো কোনো খবর আছে। কি ব্যাপার বলো তো, তোমায় দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে। আরে খুশি হবারই তো কথা গাব্বু বাবু, এবার আমার ব্যবসায় অনেক লাভ হয়েছে। আরে বাস, তাহলে আমাদের মিষ্টি খাওয়াও। মিষ্টি সে খাওয়ানোই যায়, তবে এখন না, এখন মিষ্টি খাওয়াতে গেলে ট্রেনটা মিস হয়ে যাবে। ট্রেনে করে কোথায় যাবে গো তুমি? বললাম না ব্যবসায় অনেক লাভ হয়েছে, তা গিন্নি বলল এত টাকা ঘরে রেখো না, তাই আমি এখন শহরে যাচ্ছি ব্যাংকে জমা রাখার জন্য। ও ঠিক আছে, সাবধানে যেও, আর ফিরে এসে আমাদের মিষ্টি খাইও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি 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 খাবো, মিষ্টি খাবো। এই এই যা যা, আরে এই এই যা 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 বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। ছেড়ে দে বাবু, ছেড়ে দে, ছেড়ে দে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে। ছেড়ে দে বাপ, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আজকে একটা বিরাট কাণ্ড হয়েছে রে। কি কাণ্ড রে গাব্বু? এই কি, পুলিশের গাড়ি এখানে কেন? নিশ্চয়ই গদাই লস্করের বাড়িতে যাচ্ছে। কিন্তু গদাই লস্করের কি হয়েছে? আজ গদাই লস্কর তার ব্যবসার সব লাভের টাকা শহরের ব্যাংকে রাখবে বলে একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল, আর পথের মধ্যেই একটা কুকুর এমন ধাওয়া করেছে যে গদাই লস্কর ব্যাগ ট্যাগ ফেলে দৌড় লাগিয়েছে। এখন সেই ব্যাগ পাওয়ার জন্যই পুলিশে খবর দিয়েছে। বুঝতে পারছি। আচ্ছা ভূতু, তুই ম্যাজিক করে জানতে পারবি না যে জিনিসগুলো কোথায় আছে? বেশ আরেকটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। হ্যাঁ পারি তো বটে, কিন্তু এবারে আর ম্যাজিক করব না। সব সময় আমি ম্যাজিক করে পুলিশদের কাজটা করে দিই। আর তাছাড়া ম্যাজিকের অ্যাডভেঞ্চার করতে গিয়ে তোদের স্কুল টুলগুলো সব কামাই হয়ে যায়, তাই আর কোনো ম্যাজিক নয়। দেখাই যাক না পুলিশ কি করে। আজকের খবরটা শুনেছেন নাকি দাদা? কি খবর দাদা? কালকের ওই গদাই লস্করের ব্যাগ চুরির ব্যাপারটা শুনেছেন তো? হ্যাঁ শুনলাম তো। ঠিক একই কায়দায় আজ বাজারে দুজনের টাকা খোয়া গেছে। নৃপেন বাবুর মেয়ের বিয়ের টাকা আর বিকাশ ঘোষের ওই জমি বিক্রির টাকা। তাই নাকি? কখন হলো? এই তো দুপুর দিকে হলো। কি অবস্থা বলুন তো, কারা যে আছে এর পেছনে? কারা নয়
বলুন কে ওই বদমাস বলতাটা ছাড়া আর কে এইসব কাজ করবে বলুন? সেটাও কিন্তু আপনি ঠিকই বলেছেন। আমাদের ফুলপাড়িতে এরকম লোক তো আর কেউ নেই। এই তো যাদের টাকা চুরি হয়েছে তারা আজ থানায় গেছে নালিশ করতে। এই খবরটা তো তবে ভূতুদের এক্ষুনি দিতে হবে। আচ্ছা ভূতু, তোর কি মনে হয় এই কাজটা কে করতে পারে? দেখো, কাজটা দেখে শুনে যা মনে হচ্ছে ফুলপাহাড়িতে এই কাজটা একজনই করতে পারে। এখানে যত রকমের গন্ডগোলের কাজ সবই তো ওই করে থাকে, তাই বলছিলাম। কে রে ভূতু? আবার কে? নিশ্চয়ই বলতা। একদম ঠিক। এই তোরা একটা খবর শুনেছিস? কি খবর রে স্যারকে? কাল থেকে আজ অবধি মোট 3 জনের টাকা এই একই কায়দায় ছিনতাই হয়েছে। তাই আজ সবাই মিলে পুলিশের কাছে গিয়ে বলতার নামে নালিশ করে এসেছে। এতক্ষণ হয়তো পুলিশ ধরেও নিয়ে গেছে। চলো তো গিয়ে দেখি। চল 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 চল। হ্যাঁ চল চল। কি স্যার, আমাকে ভালো লোক পেয়ে যা ইচ্ছে তাই বলছেন? যেখানে যা হচ্ছে সব দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছেন। যত দোষ এই বলতা ঘোষ না? একদম চুপ। এটা শুধু আমার ধারণা নয়, সবারই ধারণা। সবাই মিলে তোমার নামে নালিশ করে এসেছে। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ঘর বাড়ি সব সার্চ করে দেখুন। আগে প্রমাণ দিন, তারপর কথা বলবেন। কি তুই আমার কাছে প্রমাণ চাইছিস? চাইছি, আলবাত চাইছি। প্রমাণ ছাড়া আমায় অ্যারেস্ট করলে আমি কিন্তু আপনার নামে কেস করে দেবো স্যার। আপনি বলতাকে চেনেন না। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। বলতা অনেক বদমাইশি করে ঠিকই, কিন্তু আজ ওর কথাগুলো শুনে মনে হচ্ছে না যে ও মিথ্যে কথা বলছে। ঠিক আছে, কটা দিন আমাকে সময় দে। প্রমাণ আমি ঠিক করেই দেব যে ছিনতাইটা আসলে কে করেছে। তখন তোকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব। আমি বাড়িতেই আছি স্যার, প্রমাণ করতে পারলে অবশ্যই চলে আসবেন। এবার কি করা যায় ভূতু? দাঁড়াও গো লটেন্স দাদা, একটু ভাবতে দাও। যত দোষ আমার নামে না। কেন রে, আমি কার কোন পাকা ধানে মই দিয়েছি রে? অনেক দিন তো কিচ্ছু করছি না, চুপচাপ বসে আছি। একটা কোথাকার ঘিয়ে বাজা নেড়ি কুকুর এসে ব্যাগ চুরি করছে, আর সেই দোষটাও আমার ঘরে। ফু, আমার কি কোনো একটা ইয়ে নেই নাকি যে কুকুরকে দিয়ে চুরি করাবো? আরে বাবা রে, এটা কখন এলো? ভূত কুকুর! আরে ওটা বলতা না? তাই তো, কিন্তু ও ওখানে কি করছে? মনে হচ্ছে পুলিশের ভয়ে গাছে উঠে বসে আছে। চল তো গিয়ে দেখি। এই কাব্বু, ডাক না। বলতাদা, ও বলতাদা। এই তুই ফিসফিস করে ডাকছিস কেন? জোরে ডাক, জোরে। সরি বলতাদা, ও বলতাদা, চোখটা খোলো। এই দেখো, আমি গাব্বু। গাব্বু? ওই কুকুরটা? আরে বাবা, এখানে কুকুর টুকুর কিচ্ছু নেই, চট করে নিচে নামো। তুই ঠিক বলছিস তো ভাই? তুই শিওর যে ওই জামদূতটা পালিয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি নেমে এসো। সে কি গো, তোমার ব্যাগও চুরি হয়েছে? হ্যাঁ তো হয়েছে তো। কার এত সাহস হয়েছে যে ফুলপাহাড়িতে বসে বলতার সাথে পাঙ্গা নিচ্ছে? আমিও দেখে নেবো। আরে ও বলতাদা, কোথায় চললে? থানায় যাচ্ছি রে। না রে ভূতু, আর ওয়েট করা যাবে না, আমাদের কিছু একটা করতেই হবে। তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা।
ভেবেছিলাম কোনো ম্যাজিক করব না, কিন্তু দেখছি আর কিছু করার নেই। একটা ব্যবস্থা না নিলে চোরের সাহস দিন দিন বেড়েই চলবে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে, বুঝলি? তাই সবার আগে চোরকে খুঁজে বার করতে হবে। বন্ধু কুকুর, ও বন্ধু কুকুর। ভূতু যে, বলো তোমার কি খবর? তোমার কাছে একটা সাহায্য চাওয়ার জন্য এসেছি গো। তুমি কি আমায় সাহায্য করবে? আরে তুমি এইভাবে বলছো কেন? তুমি আমাদের কত উপকার করেছো, এখন তোমার বিপদে আমরা তোমাকে সাহায্য করব না, সেটা কি হয় ভূতু? তাহলে তুমি তোমার বাকি বন্ধুদের ডাকো, তারপর আমি বলছি। গত দুদিন ধরে ফুলপাহাড়ি গ্রামে বেশ কয়েকজনের টাকা পয়সা ছিনতাই হয়েছে, আর এই ছিনতাইয়ে সাহায্য করেছে একটা কুকুর। তোমরা নিশ্চয়ই জানো। জানি বন্ধু, আর এই ঘটনার পরে লজ্জায় আমরা কোথাও মাথা তুলে হাঁটতে পারছি না। মানুষের কাছে বিশ্বস্ত হিসেবে আমাদের একটা বিশেষ সম্মান আছে। ওই কুকুরটা আমাদের মান সম্মান সব ডোবালো। আচ্ছা বন্ধু, কুকুরটা কি তোমাদের দলের কুকুর? একেবারেই না ভূতু, একেবারেই না। আমার দলের কুকুর এরকম খারাপ নয়। ভালো থাকা খাওয়ার লোভে আমরা কখনো মানুষের ক্ষতি করি না। তোমরা কি ওকে চেনো? না ভূতু, আমরা ওর কথা শুনেছি, কিন্তু এখনো অব্দি চোখে দেখিনি। ওই কুকুরটা ফুলপাড়িতে নতুন এসেছে, কারণ পুরনো কুকুররা এরকম করতেই পারে না। আচ্ছা, তোমরা আমার একটা কাজ করে দিতে পারবে? বলো, বলো না কি কাজ? তোমরা এই কুকুরটার খোঁজ এনে দিতে পারবে? নিশ্চয়ই পারবো, না হলে আমাদের নাম কুকুর নয়। শুধু তুমি আমাদের 2 দিন সময় দাও। ঠিক আছে, তবে বেশি দেরি করো না কিন্তু। বলছি গোটা একটা দিন হয়ে গেল, আমার ব্যাগটা কোথায় মশাই? ওসব এখনো পাওয়া যায়নি, পাওয়া গেলে ঠিক খবর পাঠিয়ে দেবো। এই আপনাদের কাজের নমুনা। আমি কিচ্ছু জানি না, আমার ব্যাগ চাই, পুরো টাকা শুদ্ধ, আর আজকেই চাই। শোনো, পুলিশ তো একটা কেস নিয়ে কাজ করে না যে বললেই সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আমাদের অনেক কেস একসঙ্গে সামলাতে হয়। না না, আমি ওসব শুনতে চাই না। যে দুজন আমার নামে নালিশ করলো অমনি চলে গেলেন আমাকে ধরতে, না তখন তো খুব তাড়াতাড়ি কাজ হয়েছিল। তাহলে আজকে কি হলো, জবাব দিন। তবে রে, অনেকক্ষণ ধরে তোর বেয়াডাপনা সহ্য করেছি, কিন্তু আর না। নিজে যখন দিনের পর দিন অপরাধ করে বেড়াস, তখন পুলিশের কথা মনে পড়ে না? একটা ব্যাগের জন্য এখন এত হম্বিতম্বি? সুবীর, এই এটাকে দেখে নাও। থানার আশেপাশে দেখলে সোজা লকআপে চালান করে দেবে। ঠিক 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 আছে, ঠিক আছে স্যার, আজকে আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো বলে দিলাম। ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। গাব্বু, এসআরকে আবার নতুন কোনো খবর আছে নাকি? না রে ভূতু, এখনো কোনো খবর আসেনি। ও বলতে দা, কি হয়েছে গো? তোমাকে এত রাগি রাগি লাগছে কেন? তো রাগ হবে না ভাই। আচ্ছা, তোরা তো ভালো ছেলে মেয়ে, আমি তো খারাপ। তোরাই বল, পুলিশ তো মানুষের উপকার করবার জন্যই আছে, নাকি লোকজনকে ধমকে চুপ করিয়ে রাখবার জন্য? কেন, তোমায় কেউ ধমকেছে নাকি? না মানে আমাকে ধমকাবে এত সাহস ওদের আছে নাকি? কিন্তু তোরা যাই বল না কেন, পুলিশ কিন্তু মোটেই ভালো কাজ করছে না, এই তোদের আমি বলে দিচ্ছি। কি হয়েছে গো কুকুর বন্ধু, এভাবে ডাকছো কেন? কোনো খবর আছে নাকি? আমাদের সর্দার তোমাকে ডেকে পাঠিয়েছে। তাই? ঠিক আছে, তোমরা যাও, আমরা গিয়ে সর্দারের সাথে দেখা করে নিচ্ছি। ঠিক আছে। মনে হচ্ছে এই কুকুরটার খোঁজ পাওয়া গেছে। চলো সবাই। কোনো খবর আছে নাকি গো বন্ধু? হ্যাঁ বুঝু, খবর একটা আছে, তবে জানি না এটা তোমাদের কোনো কাজে আসবে কিনা। কি খবর? বেশ কয়েকদিন হলো বকুবাবু নিজের বাড়িতে একটা কুকুর পুষছেন। আমার দলের কুকুররা ওকে দেখেছে, তবে এটাই সেই কুকুর কিনা সেটা অবশ্য আমি বলতে পারবো না। অনেক ধন্যবাদ কুকুর
কুকুর বন্ধু, এইটুকু খবরই যথেষ্ট, বাকিটা আমরা বের করে নেব। এবার কি করতে হবে আমাদের? এ তো একেবারে সোজা, থানায় যেতে হবে আর পুলিশ নিয়ে আসতে হবে। তোর যেমন বুদ্ধি, এখন পুলিশের কাছে গিয়ে কি বলবি? হাতে কোনো প্রমাণ আছে? শুধুমাত্র বকুবাবু একটা কুকুর পুষছে বলে তিনি দোষী হয়ে গেলেন? যা বাবা, আমি তো ভাবলাম সব সমাধান হয়েই গেল। এখন বকবকটা না করে আমার সাথে চল, বকুবাবুর বাড়িতে গিয়ে কুকুরটাকে চাক্ষুষ দেখে আসি। ওই দেখ ভূতু, বকুবাবুর কাছে কত টাকা। পচা মিষ্টি বিক্রি করে বলেই তো দোকানটা বন্ধ হওয়ার মুখে। তাহলে এত টাকা কি করে এলো? এত টাকা কোনো দিন দেখিনি, একটু হাতে ধরতে ইচ্ছা করছে। কে 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 ওখানে? এ কে কি? তোমরা তোমরা এখানে কি করছো? আমরা টাকা দেখছিলাম। কি? না, মানে আমরা আপনার বাগান থেকে পেয়ারা নিতে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, পেয়ারা নিয়ে চলে যাও। আর শোনো, এই যে তোমরা এত টাকা দেখলে, এসব আবার বাইরে গিয়ে বলতে যেও না যেন যা চুরি ছিনতাই হচ্ছে। না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা কাউকে কিচ্ছুটি বলবো না। ওই দেখো গো লজেন্স দাদা, মনে হচ্ছে সেই কুকুরটা। এবার তো পুলিশকে ডাকা যায়, কুকুর আছে, টাকা আছে। না রে কাব্বু, তাতেও কিচ্ছু প্রমাণ হয় না। বকুবাবুকে হাতে নাতে ধরতে হবে। তোমরা এখানে কি করছো? ওই ওই পেয়ারা 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 নিতে যাচ্ছিলাম। তোমাদের যেতে হবে না, আমি লোক দিয়ে পাঠিয়ে রাখবো, বিকেলে এসে নিয়ে যেও। এই কুকুরটা এখানে কেন? ও এই কুকুর ফুলপাহাড়িতে যা চোর ছ্যাচর বেড়েছে, তাই এই কুকুরটাকে পাহারা দেওয়ার জন্য রেখেছি। কিন্তু কুকুর তো গেটের সামনে পাহারায় থাকে, বাড়ির পেছনে কেন? এখনো রেস্ট করছে, রাতের বেলায় সামনে পাহারা দেবে। এখন তোমরা যাও তো, আমার এখন অনেক কাজ। তোমরা চলে যাও, আমি একটু পরে আসছি। আর সবাইকে বলো বিকেলে ঠিক 5টায় পুকুর পাড়ে দেখা করতে। হ্যাঁ ঠিক আছে। এই যে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একি, তুমি কাঁদছো কেন? আর এভাবে বকুবাবুকে ছিনতাইয়ের সাহায্যই বা করছো কেন? বিশ্বাস করো, আমি এগুলো ইচ্ছে করে করছি না। ওই লোকটা আমাকে দিয়ে জোর করে করাচ্ছে। ওর কথা শুনে না চললেও আমাকে খেতে দেয় না, চেন দিয়ে বেঁধে রাখে। সে কি কথা? আমি তো ভাবলাম তুমি ইচ্ছে করেই এসব করছো। ইচ্ছে করে কি কোনো কুকুর এসব কাজ করে? আমরা রক্ষক, আমরা কখনো ভক্ষক হতে পারি? আমার খুব কষ্ট হয় জানো তো, আমার একটু ভালো লাগে না। আমরা তো কুকুর, আমাকে তো কুকুর সমাজ মেনেই নেবে না। আচ্ছা আচ্ছা বাবা, কেঁদো না কেঁদো না। তুমি কি এখান থেকে মুক্তি পেতে চাও? হ্যাঁ চাই তো, চাই তো। আমি তো ওকে শাস্তি দিতে চাই, যাতে কেউ আমাকে আর ভুল না বোঝে। ঠিক আছে বাবা, তাই হবে। একবার এদিকে এসো তো, আমার কথাটা শোনো। কি রাজি তো? বন্ধুরা, চোরকে সেটা আমরা বুঝে গেছি, এবার চোর ধরার পালা। আর তার জন্য আমাদের সবাইকে কয়েকটা কাজ করতে হবে। কি কাজ রে ভূতু? বলছি বলছি। রানী, তাহলে এক্ষুনি তুই বই দাদুর কাছে চলে যা। আর গাব্বু, তুই বকুবাবুর বাড়িতে যা। এসআরকে আর লজেন্স দাদা, তোমরা কাল কিন্তু ঠিক সময় কাজটা করো, ঠিক আছে? ঠিক আছে। আবার কি চাই? আপনি তো ডাকলেন পেয়ারা নিতে, না হলে কি আমি আসতাম? আমারও অনেক কাজ আছে। ওহো, ওরও নাকি আবার কাজ আছে?
যত সব বড় বড় কথা। যা যা, আজ পেয়ারা পাড়া হয়নি, পারলে তোর বাড়িতে পাঠিয়ে দেব। কাজ আছেই তো, টাকা গোনার কাজ। কি কি কাজ? কাল বই দাদু শহরে যাবে লাইব্রেরির বই কিনতে। সে অনেক টাকার বই, এত টাকা যে বই দাদু নিজে একা গুনেই শেষ করতে পারবে না। তাই আমরা যাব সাহায্য করতে। এত টাকা? ওই যে বইটা তো বেরিয়েছে। এইরা, আজকে ওই ব্যাগটা কিন্তু আমার চাই, বুঝলি? হীরা, বাহ, কি সুন্দর দেখতে! বাবা, কোন বাড়ির কুকুর গো তুমি? কি হীরা, এসব কি করছে? হ্যাঁ, এসব কি করছে? আবার আবার লেজ নাড়া হচ্ছে। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, দেখাচ্ছি বাজা। এই কি করছিস নাকি? কি করছিস নাকি? হ্যাঁ, তোর কি করার কথা ছিল মনে নেই? দেখ দেখ, এইবার মজাটা দেখো। কি করছিস নাকি? কি করছিস নাকি? আপনার বাঁচার এখন একটাই জায়গা আছে, আর সেটা হলো লক আপ। ইউ আর আন্ডার অ্যারেস্ট বকুবাবু। আর বাচ্চারা, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য। আমি দেখছি একে পুলিশের কাজে লাগানো যায় কিনা। চুপচাপ গাড়িতে উঠুন। দেখলে তো ছোট্ট বন্ধুরা, অসৎ কাজ করলে তার শাস্তি ঠিক পেতেই হবে।